শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবারও একটি সুন্দর সকাল সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদের দিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আমি চা করে চিনি দেওয়ার আগেই কিন্তু পমির বাবার জন্য নামিয়ে নিই, তারপরে আমাদের জন্য চিনি দিয়ে নেব। কালকে এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তোমার স্বামীর তো ডায়াবেটিস, চিনিটা তুমি এত পরিমাণে দিচ্ছ, ওনার পক্ষে তো বিষ। কিন্তু আমি প্রতিদিনই ওনার জন্য চা করি, ওনার চা নামিয়ে রেখে তারপরে আমাদের চায়ের জন্য চিনি দিই। কোনো দিনও ওনাকে চিনি দিয়ে চা খাওয়াই না। ডায়াবেটিসে অনেক কিছু খাওয়া যায় না, তো আমরাও চেষ্টা করি ওকে না দেওয়ার, আর ও চেষ্টা করে না খাওয়ার, যেগুলো আর কি খাওয়া যায় না। তো আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলিতে বাস করি। যেমন আলুর সবজিটা, এই সবজিটা আমাদের সব সবজিতেই একটু হলেও দিতে হয়, তো সেটাই পমির বাবার খাওয়া যায় না। ও কিন্তু যথেষ্ট চেষ্টা করে ওই সবজিগুলোকে এড়িয়ে যাওয়ার, আর আমরাও ওকে দেই না যেসব জিনিস খেলে ওর ক্ষতি হবে। সকালবেলার রান্না তো আমাকে করতেই হবে, কারণ বাচ্চারা খেয়ে দিয়ে স্কুলে যায়। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, বাঁধাকপির ভাজা আর ভাত। আর মা কিন্তু এদিকে যে উনানে আমরা রান্না করি হাঁড়ি কড়াই, সেগুলো আর কি মাছতে নিয়ে গেছে। আমি এদিকে ভাত বসিয়ে দিয়ে আমিও ল্যাপা মোচা করে নেব, কারণ আজকে ফাল্গুনে 13 তারিখ। তো আজকে সবার বাড়িতেই ল্যাপা মোচা মাজা ঘষা একটু না একটু থাকবেই, কারণ আজকে আমরা তো বলি তেড়িয়া, তোমরা কি বলো জানি না, বাংলায় ফাল্গুন মাসে তো 13 দিনে তেড়িয়া হয় আর কি। যারা আর কি গরু পালন করে তারা আজকে সবাই গরুকে স্নান করিয়ে দেবে, তারপর গোয়াল ঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে, যে গোয়াল ঘরের যে ঝাড়ু দেওয়ার পরে যে নোংরাটুকু বের হবে সেটুকুই কলার ঢঙ্গলে করে বাড়ির পাশে রাস্তার মোড়ে ওগুলো ফুল তুলসী নিয়ে যে ওখানে আর কি পুজো দিয়ে আসে, তাহলে নাকি গরুর ঠান্ডা কাটে। আমরা যখন ছোট ছিলাম তখন আমি দেখেছিলাম, ছোট বলতে আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখন তো গরু ছিল, তখন আমি দেখেছি। এখানে শ্বশুর বাড়িতে এসে দেখিনি, আর আমাদের তো গরুই নেই, আমরা কি করব। কিন্তু আমি সবাইকে ল্যাপা মোচা করা দেখি। আর আজকে যেমন আমি এদিকে ভাত বসিয়ে দিয়ে রান্নাঘর মুছে নেব, আবার উঠানটা মুছে নেব, আর মা কিন্তু দেখে হাঁড়ি কড়াইগুলো মেজে নিচ্ছে। আর তেড়েটা কিন্তু তেমন একটা পুজো পর্বণ নয় যে ঠাকুর পুজো করতে হবে কিছু, এরকম নয়। এখানে ল্যাপা মোচা করে গরুর আর কি ঠান্ডা কাটানো হয় আর কি। এখন থেকে আজকে থেকে নাকি গরুর ঠান্ডা থাকবে না, ঠান্ডাটা কমে যায়। আমার যখন ঠাকুমা ছিল এসব কথা বলেছে, আমি তাই আর কি শুনেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যিটা কিন্তু আমি জানি না সত্যি কি তাই না আরও অন্য কিছু। তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব যে আমার শাশুড়ি মার 2 ছেলে থাকার সত্ত্বেও আমাদের সঙ্গে কেন খায়, আর বড় ছেলের সঙ্গে কেন খায় না। আমার বড় মেয়ে জন্মের পরেই মা আমাদেরকে আলাদা করে দেয় ইচ্ছাকৃত। 2 ভাই একদিন তো আলাদা হতেই হবে, তাহলে আলাদা হয়ে যাও। তো সেটাই আর কি মেনে নিল সবাই। মা বলল যে আমি ছোট ছেলের মাঝেই খাবো, তখন থেকেই মা আমাদের সঙ্গেই খায়, এখনো পর্যন্ত আমাদের এখানেই চলছে আর কি। মায়ের সব কিছু দায়িত্ব ভালো খারাপ সবটা শুধু আমরাই দেখি। আর মা যতদিন বেঁচে থাকবেন ততদিন আমরা যেভাবে দেখে আসছি সেভাবেই দেখব। মাকে দেখাশোনা করার দিক দিয়ে আমরা কোনোদিন অবহেলা করিনি, আর কোনোদিন করবও না। মার যদি আজকে 2 ছেলে না হয়ে 1 ছেলে হতো, তাহলে কি মাকে ফেলে দিতাম? মা তো একটা কথা বারবারই বলেন যে আমি আর কি যতদিন বেঁচে থাকবো ছোট ছেলের মাঝেই খেয়ে থাকবো। তো যেমনই খাবে, লবণ ভাত, ছাকা ভাত, মাছ ভাত, যেটা হবে সেটা দিয়েই খাবো। তো সেরকমই চলছে। যখন থেকে আলাদা হয়েছি তখন থেকে আমাদের মাঝেই আছে, আর উনি ততদিন আমাদের মাঝেই থাকবেন যতদিন জীবন ওনার আর কি। এ কথা আমরা নয়, মাই বলে। তো এভাবেই চলছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমার মনে হয় মা বাবা যখন বয়স্ক হয়ে যায় তখন মা বাবার টাকা পয়সার থেকে মা বাবার আশীর্বাদটুকুই বেশি গুরুত্ব। তো আমি দেখে এসেছি আমার মা আমার ঠাকুমাকে যেভাবে দেখে এসেছেন। আমার ঠাকুমা নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত বৌমাকে আশীর্বাদ করে যান যে সারা জীবন যেন দুধে ভাতে কেটে যায়। তো আমিও চাই আমার শাশুড়ি মার আশীর্বাদটুকুই আমার কাছে যথেষ্ট। উনিও যেন আমাকে আশীর্বাদ করেন যে আমার সারা জীবন যেন দুধে ভাতে কেটে যায়। আমার যেটা মনে হলো আর মন থেকে আমি যেটুকু চাই সেটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছি। শ্বশুর বাড়ির
লোকরাই মানে শ্বশুর শাশুড়ি স্বামী বেশি আপন, তাই না? আজকে আমি পুরো উঠানটা কিন্তু লেপামোচা করিনি, কারণ আমরা ধান সিদ্ধ করেছিলাম। আজকে 4 দিন হয়ে গেল, আজকে মনে হয় শুকিয়ে যাবে, তার জন্যই পুরো উঠোনটা আর কি মোছা হয়নি। তো চারিদিকে আমি একটু লেপামোচা করে নেব, কারণ আজকে তো তেরেয়া, তাই না? লেপামোচা একটু হলেও করতে হবে, তাই আর কি করে নিচ্ছি। সকালবেলা রান্না করার পরে তো আমি ল্যাপা মোচায় ধরেছি, কারণ বাচ্চাদের স্কুল ছিল। আর মা এদিকে মানে হাঁড়ি করে সব মেজে নিয়ে আসার পর বাচ্চাদের খেতে দিচ্ছে, কারণ ওরা স্কুলে যাবে খাওয়া দাওয়া করে। সকালবেলা আমাদের কিন্তু রান্নাটা প্রতিদিনই করতে হয়, কারণ মেয়েরা তো খেয়ে স্কুলে যায়, তো সিদ্ধ হোক আর সবজি পাতি হোক রান্না করতেই হয়। খাওয়া দাওয়া করে মেয়েরা বেরিয়ে পড়েছে স্কুল যাওয়ার জন্য। আজকে বৃহস্পতিবার, তাই আর কি সাদা ড্রেস। এখন তো আর আমাকে যেতে হয় না, ওর বাবাই দিয়ে আসবে। আজ পমির বাবা মেয়েদেরকে স্কুলে রেখে আসার পথে নিয়ে এসেছিল মাংস। তা আজকে কিন্তু কোনো খাসির মাংস নয়, পাটার মাংসই নয়, আজকে পোলট্রির মাংস। কারণ বাচ্চারা সেদিন মাংস খেতেই পারেনি, মানে ছোটো মেয়ে একটু একটু খেয়েছে, বড় মেয়ে এক পিছু খায়নি। আর তার জন্যই আজকে পোলট্রির মাংস নিয়ে আসলো। আর মা এদিকে সব কিছুই কেটে রেখেছেন। আমি স্নান করে আস্তে আস্তে সব কিছু কাটা কমপ্লিট। আমি এখন রান্না করব। মাংসর জন্য আমি আলুগুলো আগে ভেজে নিচ্ছি, মানে মাংসতে আলু দিতেই লাগবে, কারণ আমার মেয়েরা আলুই বেশি খায় আর কি। ওর বাবা তো খাবে না আলু, আর বড় মেয়ে মাংস 1 পিস হলেও হবে, ওকে আলু লাগবে আর কি। তাই মানে মাংস আনলে আমি আলুই আগে কেটে নিই বেশি করে। তোমরা সবসময় দেখো মানে মাংসতে আমরা আলু দিই, তো আলুটা আমাদের লাগে, বাচ্চারা খায়, তার জন্যই। আলুটাকে ভেজে নামিয়ে নিয়ে এবার মাংসর জন্য মানে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মানে মাংসটা এবার বসিয়ে দেব। কয়েকজন দিদিভাই আমাকে কমেন্ট করে বলে আমি নাকি সবজিতে তেলটা বেশি দিই। তো হ্যাঁ দিদিভাই, একটু তেলটা বেশিই দিই, কারণ অনেকগুলো তো আর সবজি করা হয় না। তো 1টা 2টো সবজি করি, একটু বেশি করে তেল দিয়ে খাই, কারণ আমাদের মানে তেল খেতে খেতে একটু অভ্যেস হয়ে গেছে, তো আস্তে আস্তে কমিয়ে নিতে হবে। কারণ আমিও জানি তেল খাওয়াটা বেশি একটা ভালো না, কিন্তু কি করব, ওই যে অভ্যেস হয়ে গেছে, তো চেষ্টা করব একটু কমিয়ে নেওয়ার। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু মাংসটা কষানো কমপ্লিট। এখন আমি মাংসতে জল দিয়ে দেব ঝোলের জন্য। বেশি একটা ঝোলও করব না, আর বেশি একটা শুকনোও করব না। পোলট্রির মাংস না ঝোল করলে বেশি একটা ভালো লাগে না। পোলট্রির মাংসর কিন্তু কষানোটা বেশ ভালো লাগে। তো আমি এখানে কষানো করিনি এই কারণেই, কারণ আমি অন্য কোনো সবজি করিনি, মাংস আর সকালবেলার বাঁধাকপির ভাজা ছিল সেটাই। আমার মাংসর ঝোলটা ফুটে এসেছে, আমি এখন গরম মশলা দিয়ে আর একটু জাল করে নামিয়ে নেব। তো দেখো মাংস কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে। আর একটু ঠান্ডা হয়ে গেলে মাংসটা একদম ঠিক হবে, ঝোলও নয় আর একদম কষানোও নয়। এখন চলছে আমাদের খাওয়া দাওয়া, মাংস ভাত। বাচ্চাদের জন্য পোলট্রির মাংস নিয়ে আসলো আজকে। আমার ছোটো মেয়ের ওর ঠাম্মির সঙ্গে 1 থালায় ভাত না খেলে মনে হয় যে ওর পেটেই ভরে না, এরকম প্রতিদিনই 1 থালায় খাবে। আমাদের ধানগুলো আজকে সিদ্ধ করার 4 দিন হলো, তো ফাইনালি আজকে শুকিয়ে গেল ধানগুলো। উঠানের মধ্যে ততটা রৌদ্র পড়ে না, তার জন্যই 4 দিন লেগে গেল। আর মানে সকাল থেকে এদিকে 1টা পর্যন্ত রৌদ্র থাকে, তারপর মানে গাছের ছায়া এসে পড়ে উঠানের মধ্যে, তারপর ঢেকে রাখি। এভাবেই 4 দিন লেগে গেল। মানে বাইরে ধান দিলে তো মানে 2 দিনেই শুকিয়ে যায়, তো এখন থেকে আর বাইরে নিয়ে যাব না, বাড়িতেই শুকিয়ে নেব। টাইম লাগে কিন্তু সুবিধাও হয়, কারণ এদিকে কাজও করা হয় আর এদিকে ধানও মানে ঘাটানো হয়। আর যদি বাইরে দেওয়া যায় তাহলে ওখানে মা সারাক্ষণ বসে থেকে ধান শুকিয়ে আনে, আর বাড়িতে দিলে এটাই আর কি সুবিধা। কাজ করছি আর এদিকে একটু পর পর মাও ঘাটতে পারছে, আমিও ঘাটতে পারছি, মানে সুবিধা হয় এই আর কি। সব কাজেতেই আমার শাশুড়ি মা আমাকে প্রচুর হেল্প করে, কারণ আমি বলি যে যেটা পারো না সেটা বাদ দাও, করতে হবে না। আর বলে আমার এখন শরীর ঠিক আছে, আমি করে যাই, কিছুদিন পরে করতে পারবো না, তখন তো সব তোমাদেরকেই করতে হবে, তাই না? তো তোমরাই দেখো আমাকে প্রচুরভাবে হেল্প করে। আমি এদিকে মানে ধান তুলবো, তবু গামলা নিয়ে এসে দিবে, বস্তা নিয়ে এসে দিচ্ছে, মানে কিছু না কিছু কাজ করতেই থাকে, চুপ করে বসে থাকে না কিন্তু, কারণ মানে অভ্যেস হয়ে গেছে তো কিছু না কিছু কাজ করা। তো হেল্প করে দেয়, পুরোটা করতে পারে না, কারণ কোমরে ব্যথা, তো যেমন ধানের বস্তা তুলতে পারবে না, ধান উবিয়ে নিয়ে আনতে পারে না বেশি একটা, অল্প অল্প করে নিয়ে আসে। তো
তো যতটুকু পারে ততটুকু হেল্প করে। আমি এখন যেমন ধান ভরাবো, বস্তা ধরে দিচ্ছি, এগুলো কাজ না একটু করে যে দেয় না, এটা অনেকটা এগিয়ে যায়। আমার শাশুড়ি মা যখন থাকবে না, সত্যি আমি অনেকটা মিস করব। সব শাশুড়ি মাই কিন্তু বৌমাকে এভাবে হেল্প করে না, কারণ কোনো কোনো শাশুড়ি মার মনে হতে পারে যে বৌমার কাজ বৌমাই করবে, আমি কেন হেল্প করব, তাই না? আমারও যেমন মনে হয় না যে আমি কোনো কিছু নিয়ে এসে শাশুড়ি মাকে দিব না, তেমনি শাশুড়ি মাও তেমন মনে করে না যে বৌমার কাজ আমি হেল্প করব না, একাই করুক, এমনটাও ভাবে না। তাই এর যে ধানগুলো সাইডে একটু জল পড়েছিল, তাই আর কি ধানগুলোকেও তাড়াতাড়ি তুলে নিলাম খাওয়া দাওয়ার পরেই। আজকে আর ভিডিওটাকে আমি বেশি বাড়াবো না, আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর পাশে থাকবেন। দেখা হচ্ছে কালকের একটি ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।